আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর ওলির নামে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দাদারে যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে, এখন মানে বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। এগুলো সব হচ্ছে উসরি ইসরা এই আয়াতের বাস্তব প্রমাণ। অবৈধভাবে আপনি সুখ ভোগ করতে গেলেন কেন? এখন নেন অপমান, এক একটা সুখের জন্য ৭০টা, তাহলে ১৫.৫ বছরে কত সুখ পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন। এক একটার জন্য ৭০টা, কত ৭০ হবে টের পাচ্ছেন? ৪১ সাল না ৮১ সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না। আমি আর নিচে নামলাম না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি, এই জন্য তো বলাল কি ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায়। এমন অন্ধকার হয়েছিল ৪ তারিখেও যারা পাহারা দিত ৫ তারিখে একটা লোক পায়নি। কি অন্ধকার নেমে এসেছে আপনি দেখেছেন? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। স্বৈরাচার যারা যারা হয়, যারা জালেম হয়, তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। এটা মনে হয় আমি বানালাম। সূরা নমলে ১৯ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইনের ৫২ নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, আল্লাহ নাই যে নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো বাইতুন দেয়নি, বুয়ুত বহু বছর, হোম এটা জমির। এই সেই ঘরগুলো, এই সেই রাজশাহীর অমুকের ঘর, লিটনের ঘর, এটা বাদশার ঘর, এটা সেই মোহনপুরের কি জানো নাম আল্লাহর ওলির, আইনের ঘর। এই সেই ঘরগুলো বিমা যালামু খাওয়াতান, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আজ সবগুলো আজ পড়ে আছে একেবারে জনশূন্য হয়ে, মানব শূন্য হয়ে, তাদের জুলুমের কারণে। আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা এদেশের দায়িত্ব ছিল, অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে। এই পাশের জেলা নাটোর, দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমল নামে এক এমপি ছিল, ওর বাড়ির নিচে মারার পরে, হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে ৩ দিন পর। প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল। এই জন্য তাদের বাড়ি ঘর আগস্টের ৫ তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিয়েছে। সূরা নাম ৭ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ৪৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? ওই কতিয়া, এটা মজুর, এর ফাইল জানা নেই। কে কেটেছে কেউ জানে না। আপনি দেখেন সারা বাংলাদেশে জালেমদের বাড়ি ঘর। আমার কুষ্টিয়ার দিকে তাকান, ইনোর বাড়ি আর হানিফের বাড়ি, পায়খানার ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এমনকি পায়খানার প্যানও নেই, প্যানও খুলে নিয়ে চলে গেছে। অথচ ৫ তারিখের আগে ঘরের দাপট ছিল কি গো? এখন আর দাপট নেই। আবার দ্বিতীয়বার এই যে ফেব্রুয়ারির ৫ তারিখে আজাবুল বুলডোজার নাজির হয়েছিল, আজাবুল বুলডোজার এসে যা বাকি ছিল ও একেবারে মিশে গেছে। এই জন্য যে সমস্ত জায়গায় জুলুম হয়, ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আমার মনে হয় এই ৩২ নাম্বার তার ভেতরে হবে। তাছাড়া এভাবে মিশে গেল কি করে? আল্লাহর কোরআন তো আর মিথ্যা হওয়ার কথা না। বিমা যালামু, এই জুলুমের কারণে খাওয়াতান, এগুলো সব আমি জনশূন্য করে দেব, তাই হয়ে গেছে। এ পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করে দিত, আমি আয়াতই পড়তাম না। এরপরে আমাদের জন্য ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাওমিন ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তোমাদের জন্যে, যারা বোঝো, যারা জানো, যারা জ্ঞানী। আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি, আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন যে তাড়াতাড়ি আমাদের চেয়ার দেন, কি করবেন চেয়ার? 15 বছরে তো চেয়ারের পায়াও পাননি, হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চেয়ার চাই, চেয়ার চাই? কি করবেন চেয়ার নিয়ে? আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের, ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে,
যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না, নির্বাচন দেন, তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা ট্রাক সরাতে পারেন না আর এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক, আগে সংস্কার হবে, পরিবর্তন হবে। এই 1628 জন যারা দায়িত্বে ছিল, একটা জালেম আর জালেমের দোসর যেন চেয়ারে না থাকে। তারপরে নির্বাচন। কিসের নির্বাচন এখন? সেই ডিসি ওই ডিসি আছে শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এসেছে, এই পরিবর্তন। আমরা চাই এশিয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোসর এই 15.5 বছরে যারা একটাও যেন না থাকে, সব পাল্টানো লাগবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের এই একটাই ঘোষণা। কথা বলছে না কেন? এটা না দিয়ে আবার দেবেন, এই দিনের ভোট রাতে হয়ে যাবে। এক লোক বিবাহ করে কেবল বাসর রাতে বউ রেখে বিড়ি খেতে গেছে বাইরে। হঠাৎ করে স্বামীর বোন এসে বলছে, ভাবি তুমি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে, আমার সময় দিবা না? কিছুক্ষণ পরে এসেছে এই বরের ভাই, বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই, ছেলে হোক মেয়ে হোক আমাদের লাগবে। ঠিক আছে, তোমার ভাই তো এখন বাইরে, সময় দিবা না? কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে, নাতি বউ কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। শাশুড়ি এসে বলছে, কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। কিছুক্ষণ পরে স্বামী এসেছে, বলছে বউ আমি ঘুমালাম, কি করবা জানি না, আমার কিন্তু ছেলে চাই। বলছে তোমার বংশ কি সব পাগলের বংশ? কেবল বিয়ে হয়েছে আর তুমি বিড়ি খাওয়ার জন্য বাইরে, আর এখন ঘুমিয়ে পড়বা? কেউ চায় নাতি, কেউ চায় পতি, কেউ চায় ভাতিজা, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না। কথা বলছে না কেন? এখনো তো 10 মাস 10 দিন হয়নি, কেবল চলছে 7.5 মাস। কথা বলেন না কেন? আপনারা যান, আমরাও চাই, অসুবিধা নেই। যেই যাক সামনে তারা যেন আয়াতানে লামে তাকিদের কথা মনে রাখে, কারণ তাকিদ হামজার না, তাকিদ রুহুল আমিনের না। কার? আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং যারা আগামীতে চেয়ারে বসবেন, সিদ্ধান্ত নিয়ে বসবেন, যদি এরকম স্বৈরাচারী কাজ কারবার কিছু করেন না, 5 বছর পরে আপনার বাড়িও ঠিক হানিফের মতো শ্মশান হয়ে যাবে। কিন্তু করবে কে? না না, কেউ জানে না। ফাকুতিয়া এর কোনো কর্তাই জানা নেই। আমি আশা করছি সাবধান হবেন। সামনে যারা আসেন, কে আসবেন আমরা জানি না, যারা আসেন আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি জালেম হয়ে না যান। জালেম হয়ে গেলে কিন্তু ছাত্র জনতা ঘুমিয়ে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজিকে আল্লাহ যে সান্ত্বনা দিলেন, আপনাকে আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি, আপনাকে আমি ত্যাগও করিনি, আপনার উপরে আমি আসলাও অসন্তুষ্ট না। এখান থেকে ফিরে সিলালিল কোরআন এই সময় পেয়েছিলাম বিস্তর, এই জন্য রেফারেন্সগুলো এখান থেকে দিচ্ছি, কারণ পড়িয়েছি এই 2টা বেশি বেশি, বাকিগুলো তো পড়তেও দেয়নি, সময় পাইনি। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আয়াতের সাথে মিল করে তাফসিরে মুফাসসির বোঝাতে চেয়েছেন, বাস্তব। এইদিকে তাকান, নাকি শেষ করে দেব? আর 15-20 মিনিট থাকা যাবে না? 12:30 হলে আবার তাহাজ্জুদের সময় চলে আসবে, আমার আবার নামাজ পড়া লাগবে না। আমি খুব তাড়াতাড়ি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি 23 বছর বয়সে কিন্তু মিশর ছেড়ে চলে গিয়েছিলেন মাদায়েন। কত বছর বলেন বলেন? আপনি বাংলাদেশের দিকে তাকান, যেই মানুষগুলো এই স্বৈরাচার হাসিনাকে বিদায় দিয়েছে, এই ছাত্র ছাত্রী ভাইদের বয়স বেশিরভাগ ছিল 22-23। কথা বলে না কেন? হযরত মুসা যখন ফিরে আসলেন মিশরে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়েছেন, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা। হে মুসা, তোমাকে আমি আমার আল্লাহর জন্য, আমি নিজের জন্য নির্বাচিত করেছি, মনোনীত করেছি, তোমাকে আমার জন্য আমি বানিয়েছি।
ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কেউ নেই, ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ পড়ো। চলছিল বেশ কয়েকদিন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে যাও, সে তগুত হয়ে গেছে। কি হয়েছে বলেন বলেন? সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তার কাছে যাও। এই যে এর আগে যে সরকারটা ছিল তারাও কিন্তু তগুত হয়ে গিয়েছিল। কারণ তগুত হওয়ার জন্য প্রথম দুইটা কাজ করা লাগে। এক নম্বরে নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এরকম করেছিল না দেশে? নিজেরা আল্লাহর বিধানগুলো মানতো না, কেউ মানবে, মানতেও দিত না। দুই নম্বরে জনগণকে কষ্ট দেওয়ার জন্য তাগুত সরকার মন মতো আইন বানায়, বিধান বানায়। এই 15.5 বছরে এমন এমন আইন তৈরি করেছিল, বাংলার মুসলমানের কলিজা পর্যন্ত চুরমার হয়ে গিয়েছিল। আপনি যতগুলো ব্যবস্থা আছে, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, যত ব্যবস্থা আছে সবগুলোতে তারা হাত দিয়ে দিয়ে আইন তৈরি করে করে ধ্বংস করে দিয়েছে সবগুলো। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছ যে তাগুত, স্বৈরাচার, এর কাছে তো এমনি যাওয়া যাবে না। তোমার কাছে আমি প্রথম একটা জিনিস চাই, সেটার নাম হচ্ছে এলেম। নাম কি? তিনি বললেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। তাহলে স্বৈরাচারের মোকাবেলায় হযরতে মুসা প্রথম কি চেয়েছিলেন? আরো জোরে। 2024-এ বাংলাদেশের দামাল ছেলে মেয়েরা স্বৈরাচারের মোকাবেলা করার জন্য কি চেয়েছে? বলেছিল না কোটা না মেধা? বলেন বলেন, মেধার নাম কি? তারা যখন জ্ঞান পেয়েছে, মেধার মূল্য চেয়েছে, তখন তাদের নামে এমন একটা শব্দ লাগিয়েছে, স্বৈরাচার, তার নাম দিয়েছে রাজাকার। এরা রাজাকার শব্দ পেয়ে স্লোগান আরম্ভ করেছে, তুমি কে, আমি কে। কে বলেছে? কে বলেছে? হযরতে মুসা বললেন, আল্লাহ আমি জ্ঞান পেয়েছি, কিন্তু আমি আর একটা জিনিস চাই, আমি এখন সাহস চাই, শক্তি চাই। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসিরলি আমরি, ইলা আখিরি আয়াত। হে আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমাকে শক্তি সাহস বৃদ্ধি করে দাও। আপনি 15.5 বছরে বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দল, আরো বড় বড় রাজনৈতিক দল, স্বৈরাচারের একটা চেয়ারের পায়া 1 ইঞ্চি নড়াতে পারে নাই, অথচ এরা খালি হাতে, এদের বুকের ভেতরে আল্লাহ এত সাহস দিয়েছিল, প্রশাসনের সামনে নিজের বুক পর্যন্ত দিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। 3 নম্বরে আমি কোরআন থেকে পেয়েছি, তিনি বললেন, হে আল্লাহ, শুধু আমি সাহস পেলে হবে না, আমি যে কথা ফেরাউনের কাছে বলবো, এই কথাকে সাই দেওয়ার জন্যে আমার একটা সহযোগী লাগবে। তুমি আমাকে এমন একটা বক্তা দাও, যে বক্তার কথা হবে প্রাঞ্জল, স্পষ্ট ভাষী, কারণ আমার তো জহবা ছোট। হারুনা ওয়াখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মাইয়া রিদ আইয়ুসাদ্দিকুনি। তসের ভেতরে আছে, তিনি বললেন, আমার ভাই হারুনকে আমার সাথে সঙ্গী সাথী সহযোগী বানিয়ে দাও। আমি স্বৈরাচারের সামনে যে আমার ভাইকে দিয়ে কিছু কথা বলাতে চাই, কারণ তার কথাগুলো বোঝা যায়, স্পষ্ট, প্রাঞ্জল ভাষী। তার মানে বোঝা যাচ্ছে, এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে এই জাতির সামনে উপস্থাপন করতে হলে আপনারা যদি কথা বলার মতো
ওই জায়গায় না থাকেন, এমন এমন বক্তা আপনাদের পেছনে থাকা লাগবে যে বক্তাদের কথা স্পষ্ট প্রাঞ্জল ভাষী, তার ভেতরে রুহুল আমিন একজন। এইরকম রুহুল আমিন বাংলাদেশে যত হাজার হাজার আছে, আজ তাদেরকে আমার মনে হয় কাজে লাগানোর সময় এসেছে। কারণ মুসা আলাইহিস সালাম যে সত্য নবী ছিলেন, তিনি যে সঠিক ছিলেন, হক ছিলেন, সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য রুহুল আমিন দরকার আছে না নেই? এখানে বাংলাদেশে এখন বক্তাদেরও এই ভাষায় কথা বলা লাগবে, যেমন বলেছিলেন হযরত মূসা। শুধু এতটুকুই শেষ না, 3-4 নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহ আমরা ঐক্য চাই, আমি ঐক্যবদ্ধ একটা শক্তি চাই। আজ বাংলাদেশের দিকে তাকালে আমি এটা 100 ভাগ মিলাতে পেরেছি। স্বৈরাচার পতনের জন্যে ছোট ছোট বাচ্চারা, শুধুমাত্র 14 দল বাদ দিয়ে বাংলাদেশের সব ছাত্র ছাত্রী এক হয়ে গিয়েছিল। কিসের ছাত্র দল, কিসের ছাত্র শিবির, কিসের ছাত্র মৈত্রী, কিসের ছাত্র ইউনিয়ন, 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যারা আছে সব হয়ে গিয়েছিল এক। কথা বলে না কেন? এই জন্য আজ সময় এসেছে, বাংলাদেশকে পৃথিবীতে যদি দাঁড় করাতে চান, স্বৈরাচার মুক্ত যদি এই পৃথিবীতে বাংলাদেশ উপহার দিতে চান, আগামীতে কোনো স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এটা যদি দেখতে চান, দলাদলি পালাপালি লাফালাফি সব বাদ, সব এখন এক হওয়া লাগবে। যদি আবার ভুল করেন 100 বছরের সুযোগ আর আসবে না। শেষে বালির টিরাকে নড়াতে আর পারবেন না কিয়ামতের আগে। 5 নম্বরে আমি পেয়েছিলাম হযরতে মূসা ডাক দিয়েছি, আল্লাহ আমি শুধু ঐক্য চাই না, আমি সরঞ্জাম চাই, আমার কিছু সরঞ্জাম দাও, আমি এই স্বৈরাচারের সামনে যাব। আল্লাহ পাক বলেন, যাও তোমাকে আমি লাঠি দিলাম, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আমার হাতে কি? লাঠি। এটা লাঠি, শুধু লাঠি না, ছেড়ে দাও। তিনি লাঠি ছেড়ে দিয়ে কি হয়েছিল? এখানে লাঠির ভেতরে আমার আল্লাহ এমন শক্তি, পাওয়ার ক্ষমতা দিয়েছেন, স্বৈরাচারের যত শক্তি ক্ষমতা আছে সবগুলো ধ্বংস করার শক্তি ওই লাঠির ভেতরে ছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের উচিত হবে এমন এমন লাঠি, 18 কোটি মানুষের 36 কোটি হাঁটি থাকা লাগবে। যদি কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, মূসা নবীর মতো লাঠি ব্যবহার করা লাগবে। এটা আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখিয়ে গেল। এই যে আবু সাইদ, হাতের ভেতরে কি ছিল? এই কথা বলছে না কেন? আপনি দেখেননি? তামাম দুনিয়া এটা দেখেছে, যখন গুলি লাগতেছে তারপরও লাঠি ছাড়ে নাই। এ লাঠি বলতে শুধু হাজে আবু সাইদের বাঁশের লাঠি না, এমন এমন লাঠি তৈরি করা লাগবে। বাংলাদেশে যে অ্যাটম বম নেই, আল্লাহ তাআলা সূরা আনফালে জানিয়েছেন, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগায়, ওটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন। সে সময় এখন আসে নাই। 15.5 বছরে যতগুলো পত্রিকা, যতগুলো মিডিয়া, সব রাম আর বামরা কাজে লাগিয়েছে, ওইটা এখন ইসলামের পক্ষে হাতে নেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই অতি দ্রুত ইসলামিক টিভি, দিগন্ত টিভি খুলে দেওয়া হোক। এই কথা বলেন। যত পত্রিকা আছে যেগুলো মানবতার কথা বলে, ইসলামের কথা বলে, এগুলো সব চালু করে দেওয়া হোক। আর এগুলো সব কন্ট্রোল করবে মুসলমানেরা। কোন রাম বামের হাতে এগুলো থাকলে মিথ্যা তথ্য ছাড়া সত্য কিছু পাবেন না। আমারা যেই দিন ধরে নিয়ে গেল, বাড়ির থেকে নিয়ে গেল আমারে কুষ্টিয়ার হালসা থেকে, পরের দিন সকালবেলা পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন আমারে রিমান্ডে নিয়ে যখন ওই মাটির নিচে নিয়ে গেল, আমারে বলছে হুজুর পত্রিকা পড়ে। পত্রিকা পড়েই দেখি ওখানে হেডলাইন করেছে, মুফতি আমির হামজাকে আমরা কুষ্টিয়ার চড়হাঁস থেকে গ্রেফতার করেছি। নিয়ে গেল বাড়ির 2 তলার ছাদের উপর থেকে, আর লিখলো কুষ্টিয়ার চড়হাঁস থেকে ধরেছি। ওই দিন থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে, এই জন্য পত্রিকা, মিডিয়া, প্রচার মাধ্যম যা আছে, ওরা ইসলামের বিপক্ষে, মানবতার বিপক্ষে কাজে লাগিয়েছে। ওইটা এখন পক্ষে কাজে লাগানো হবে ইসলামে। নবীজির বাড়ি ঘর ছিল খেড়ের,
নবীজির বাড়ি ঘরের উপরে চারিদিকে ছিল খেজুর পাতার পাটি, কিন্তু তার বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? তার বর্ম ছিল, জুলফিকার ছিল, মাথার হেলমেট ছিল। পাকিস্তানে অ্যাটম বোম আছে, ভারতে আছে, বাংলাদেশে থাকবে না মানে? এই 54 বছরে যদি আমরা সত্যি লাঠির মতো লাঠি বানাতে পারতাম, দাদা আজকে যেমন হাত জোড় করছে, 54 বছর আগে আমাদের সামনে হাত জোড় করত। সর্বশেষ হযরতে মুসা যখন এই খেলা লাঠি দিয়ে আরম্ভ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। হে মুসা, তুমি কি মনে করো এই অলিক লাঠিগুলো, অলিক এই জাদুঘরের এই জাদু সাপ বিচ্ছুগুলো দেখে মানুষ হিসাবে তুমি ভয় পেয়ে গেছো? তুমি কি মনে করছো ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ কিছুই বুঝি না, কিছুই জানি না, দেখি না? আসমাউ, আমি সব শুনতে পাচ্ছি, ও আরো, আমি সব দেখতে পাচ্ছি। মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ হাজার হাজার বছর আগে এই কথাগুলো জানাতে পারে, মুসা নবী যা চেয়ে নিয়েছিলেন ওগুলো আমার নবী চাওয়া লাগে নাই, চাওয়ার আগে আল্লাহ নিজেই তাকে দিয়ে দিয়েছেন। 2 নম্বরে হযরতে মুসা যেটা বলেছিলেন, রব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, আমাকে সাহস দাও, শক্তি দাও, এটা তিনি চেয়েছিলেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিজে এটা উপহার দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরা, হে নবী, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? আপনার বুকের ভেতরে কি সাহস আমি জোগাইনি? সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মুসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ বলেছিলেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি, ময়দানে নামিয়ে আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যে দায়িত্ব দিয়েছি আপনাকে নির্বাচিত করে আপনি পালন করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই কথাই জানিয়েছিলেন 1500 বছর আগে। এই আয়াত যেহেতু এখনো কোরআনে আছে, নবীর উম্মত এখন আমরা যারা 100% খাঁটি উম্মত, কোনো ভয় করবেন না, কোনো চিন্তা নেই। আল্লাহ আমাদের ছেড়ে দেয়নি, আমাদের আল্লাহ ভুলেও যায়নি, আমাদের ওপর আল্লাহ অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমাদের পূর্বের চাইতে সামনে ভালো। এই গ্যারান্টি দিচ্ছে কে? আরো জোরে বলেন। সামনে আমাদের জন্য দিন অপেক্ষা করছে, সুতরাং সেই দিন দেখার জন্য আমরা আশায় আছি। এখন যদি আমরা ভুল করি কোনো সিদ্ধান্ত নিতে, আমি বললাম না 100 বছর পিছিয়ে যাবেন, এই জন্য আর ভুল করা যাবে না। আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট না, আমাদেরকে ছেড়েও দেয়নি। অবশ্যই দিন দিন এই দেশ সামনে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। সিঙ্গাপুর ওরা মাছ বিক্রি করে খেত, কারণ চারিদিকে ওদের সাগর দেখলাম, শুধু একটা দ্বীপ। তারা যদি দাঁড়িয়ে যেতে পারে মালয়েশিয়ার মতো, মা এই বাংলাদেশের 5 ডবল বড় দেশটা, খালি পাম গাছ আর পাহাড়, এরা যদি দাঁড়িয়ে যেতে পারে তাদের সততার কারণে, এই দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয়নি ভাইরা, ভুলেও যায়নি। আমরা শুধু আমাদের যে ইমানের দাবি আছে, 1 মাস রোজা রেখে যে অর্জন করলাম তাকওয়া, এটা আমরা কাজে লাগাই। সামনে 12টা পার হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। এখনো যে তথ্যগুলো লিখেছিলাম 1-1.5 ঘন্টা লাগবে সব বলতে গেলে। আমার তাহাজ্জুদ, ফজরের নামাজ, কালকে আবার মাহফিল 2টা আছে। আজকের মতো আমি শেষ করে দিলাম, আমিন।